মধ্যে থাক, পরে গজাও। দাদা 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 ইয়ে করো না দাদা, ছাড়ো আপনি সরুন, আপনি সরুন, আপনি সরুন। আপনি কি করছেন? আমি দেখছি আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখুন, আপনি সামনে আসবেন কেন? কামড় দেয় নাকি? একবার দিয়ে ফেলে দেবো। তাহলে আমাদের ডাকার দরকারটা কি? আপনি যদি মারতেই পারেন তাহলে আমাদের ডাকার দরকারটা কি? না না তুমি নাও। তো নমস্কার, আমি শুভজিৎ বন্যপ্রাণ উদ্ধার করতে আবার চলে আসলাম পালপাড়া শটডাঙ্গা। তো এই শটডাঙ্গা মোড় এখানে একটি বাড়িতে চন্দ্রবড়া দেখা গেছে। দুটো চন্দ্রবড়া একসাথে একদম টেরিটোরিয়াল ফাইট, যেটা আমাদের গ্রাম বাংলায় অনেকে শঙ্খ ধরা বলে। তখন গিয়ে দেখা যায় এখানে কী পরিস্থিতি আছে। আজকে সকাল থেকে শিবরাত্রি সোমবার, আজকে সকাল থেকে খাওয়া দাওয়া কিছু না, একদম এখানে চলে আসলাম। এই যে বাড়ির মধ্যেই একদম এপাশে গোয়াল ঘর, বাড়ির মধ্যেই কিছু ইটের স্তূপ জড়ো করা আছে। আর একটা এই ইয়ের মধ্যেই পালং শাকের মধ্যেও থাকতে পারে, ওটাও ঢুকে গেছে। কোন জায়গাটা দিয়ে এই যেই কথা পুকুর এই যখন দেখো শরীর দেখতে তাও কতক্ষণ আগে? মিনিট পাঁচেক। হ্যাঁ, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম এইখানটাতেই শুয়েছিল। একটা এখানে একটা ওইখানে ছিল, মানে দুটোই একদম শঙ্খ লেগেছিল। খুলে গেছিল। শঙ্খ লাগাবো তো না, এগুলো হচ্ছে দুটো পুরুষ সাপের এলাকা দখলের লড়াই, টেরিটোরিয়াল ফাইট। সাপে শঙ্খ লাগা আমাদের একটা প্রচলিত ধারণা, এটা দুটো সাপ, ছেলে মেয়ে অথবা দুটো সাপের মিলন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে দুটো পুরুষ সাপের এলাকা দখলের লড়াই। তো এখন এই ইট সরানো হবে, আরও লোকজন আসছে, হাতে হাতে সবাই মিলে ইট সরানো হবে। এখন তারপর দেখা যাক। দীর্ঘ সময় ধরে ইট সরানোর পর অবশেষে এক ঝলক দেখা গেছে এই ইটের মধ্যেই রয়েছে। এখন ইট সরানো চলছে, বহু ইট সরানো হয়ে গেছে, আরো বাকি রয়েছে প্রায় কয়েক হাজার ইট এখানে। আমি দেখেছি কোথায় ঢুকেছে শালারা, আমি তো এবার ভুলে গেছি কোন দিকে ঢুকছে। সরাতে হবে, বুঝলা, কারণ এই একটা ছোট পাওয়া গেছে, আরো বড় আছে। দীর্ঘ সময় ইট সরানোর পর অবশেষে একটার দেখা মিলল, কিন্তু এটা অতটা বড় না যেটা ছবি পাঠানো হয়েছিল, এটা অনেকটাই ছোট। নিচে বাইরে নিচে এটা তো ছোট, আরো আছে। ওর মধ্যে থাক, পরে গজাও। দাদা 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 ইয়ে করো না দাদা, ছাড়ো। আপনি সরুন, আপনি সরুন, আপনি সরুন। আপনি কি করছেন? আমি দেখছি আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখুন, আপনি সামনে আসবেন কেন? কামড় দেয় নাকি? একবার দিয়ে ফেলে দেবো। তাহলে আমাদের ডাকার দরকারটা কি? আপনি যদি মারতেই পারেন তাহলে আমাদের ডাকার দরকারটা কি? না না তুমি নাও। মারলে তো আমি বাড়ি যাবে। আপনি এত দূর বয়স হয়েছে। আপাতত এটার মধ্যে থাক, তারপর আমরা ডাফেল সাজিয়ে নিচ্ছি। ডাফেল সাজিয়ে ডাফেলে প্যাক করে নেওয়া হবে। এটা হাফ ইট দে, হাফ। ওই ড্রামের ভিতরে, ওই ড্রামের ভিতরে একখানা আর ওই বালতির ভিতরে একখানা দেখ। দেখ কমপ্লিট। নে একটা কর, একটা আমি ধরছি। পা দিয়ে, পা দিয়ে, পা দে, ওইখানে পা দে। দাঁড়া 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 দাঁড়া।
একটা নট দে এখানে। হুম, পা সাবধান। এই পায়ে সাইডে যান তো। একটা ছোট দড়ি দেবেন তো। ছোট একটা দড়ি দেবেন, এটা দেখি। হুম, দিয়ে দাও। দড়ি দাও। হুম, এটাকে আবার সামনেটা সাজা। চুপ কর। সরাতে সরাতে যে কিছু খোলস দেখা যাচ্ছে। একটা রেস্কিউ কমপ্লিট করা হলো, এখন আরো একটা দেখা গেছে। তো এখন ইট সরানো হচ্ছে, দেখা যাক। এটা বড়। সজলদা সাবধান। আমি বললাম এই জায়গা আছে, আমি সজলটা খালি বারে বারে বলতেছি এই যে সরা এই জায়গা আছে। ওই যে ওই যে ওই যে এটাও ছোট। ওই যে একই নাকি? পাতা সঙ্গে মিশে গেলে বোঝা যায়। না আমার পায়ের উপর পাড়া দিবি। সরি বললাম। না না, এটার ওটা একই। এটা একটু মোটা। এই যে একটু মোটা। হ্যাঁ যাও ঘরে যাও। না না দেখছি কমপ্লিট একদম জোড়া রাসেল ভাইপার রেস্কিউ কমপ্লিট। তো এই সাপটা হচ্ছে চন্দ্রগোড়া, ইংলিশে রাসেল ভাইপার, সাইন্টিফিক নেম হচ্ছে ডাবুইয়া রাসেলি। এর যে ভেনাম কম্পোজিশন আছে এটা হচ্ছে হাই লেভেলের হিমোটক্সিন ভেনাম। এই হিমোটক্সিন ভেনামে কি হয়, যদি কখনো সাপে কামড়ায়, যে জায়গাটা কামড়াবে সঠিক সময় চিকিৎসা না হলে জায়গাটা পচে যাবে, খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। আমরা কি করি, এখনো অনেক জায়গায় সচেতন না, গ্রামের দিকে বলুন বা অনেক শহরের দিকেই সাপে কামড়ালে কি করছি, চলে যাচ্ছে ওঝা বাড়ি, তান্ত্রিক বাড়ি, বিভিন্ন জায়গায়। তাদের কি হচ্ছে, মূল্যবান জীবনটা তাদের শেষ হয়ে যাচ্ছে। কামড়ালে পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, সোজা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল। অ্যান্টিভেনাম ছাড়া কোনো ওঝাগুনি তান্ত্রিক কেউ জীবন বাঁচাতে পারবে না। তো এই সাপগুলো আমি আসার সাথে যখন বলা হলো যে মেরে দিলেই তো ভালো হতো, কেন মারা যাবে না, সাপ তো না মারার কারণ আছে। এই কারণগুলো কি, যেমন এক হচ্ছে ইকোসিস্টেম, দিনের বেলা বেজি, গুই সাপ, আরও বিভিন্ন বন্যপ্রাণীরা, বক, সারস, বিভিন্ন পাখিরা, রাত্রেবেলা পেঁচা, আরও বিভিন্ন জীবজন্তুরা এদেরকে কিন্তু খাচ্ছে। আমি আপনি কিন্তু কেউ সাপ খাই না, না ওরা খাচ্ছে। একে একজনকে খেয়ে পরিবেশের ইকোসিস্টেমটা, খাদ্য শৃঙ্খল আমরা ছোটবেলা পড়েছি,
সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু এদেরকে মেরে কমাতে পারবো না। আর একটা জিনিস কি, আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ওষুধ প্রয়োজন। কেউ বলতে পারবে না আমি পুরোপুরি সুস্থ। না না, বিভিন্ন রোগের মেডিসিন কিন্তু এই সাপের বিষ থেকে তৈরি হয়। এমনকি হার্ট অ্যাটাক, স্ট্রোকের বিষ, যে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতন মারণ রোগ, তারও কিন্তু ওষুধ এই ভাইপারের বিষ থেকে তৈরি হয়। তার জন্য আমাদেরকে এই সাপগুলো বাঁচাতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের জন্য এই সাপগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তোমারই তো বাড়ি, তোমার একটু নামটা বলো আর এখানকার ঠিকানা। অসীম সেন, পালপাড়া, সরডাঙ্গা মোড়। দাদার নাম হচ্ছে অসীম সেন, এখানকার ঠিকানা হচ্ছে পালপাড়া, সরডাঙ্গা মোড়। তো আজকের মতন আসছি, যদি আবার দেখা যায় আপনারা মারবেন না। আপনাদেরকে বারবার বলছি, আপনারা না মেরে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করুন, আরও রেস্কিউ টিম আছে, চাকদাতেও আরও টিম আছে, তাদের সাথে যোগাযোগ করুন। এদেরকে তার স্বাভাবিক পরিবেশে তারা ফিরিয়ে দেবে। আছে আচ্ছা তাহলে সাবধানে থাকবেন। এই যে ইটের পাজা, শুকনো জ্বালানি স্তূপ, এদের কিন্তু খুব পছন্দের জায়গা। হ্যাঁ এদের চলাফেরা করার সময় এইগুলো একটু আপনারা সাবধানে থাকবেন। এই ইটের পাজা বেশি দিন যদি এক জায়গায় রাখা যায়, ওখানে বিভিন্ন ইঁদুরে ছুঁচোতে এসে বাসা করবে, সেগুলো খেতে এরা আসবে, তো আবার আস্তানা বানিয়ে দেবে।